হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আমার ছোট্ট সমন্বিত খামারে স্বাগতম জানাচ্ছি। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের রাজহাঁসের বাচ্চাগুলোকে আমরা রাজহাঁসের থেকে ইনকিউবেটরে শিফট করে দিয়েছি। এর একটি কারণ সেটি আজকের ভিডিওতে আমি বলেছিলাম। তো সেটি হচ্ছে যে আপনারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা আছেন তারা তো অবশ্যই জানেন আমার এই রাজহাঁসটি প্রায় 13 থেকে 14টি ডিম পারে এবং প্রতিবারই আমি 9 থেকে 10টি বাচ্চা পাই। কিন্তু দুর্ভাগ্যবশত এবারে আমাদের বাচ্চার সংখ্যা হয়েছে মাত্র 4টি। এর কারণ হচ্ছে আমাদের একটা মেল রাজহাঁস এবং 2টা ফিমেল রাজহাঁস, 2টা একসাথেই ডিমের উপযুক্ত হয়ে গেছে, যার কারণে মেটিং ঠিকমতো হয় নাই। মানে যেদিন যে হাঁসটি ডিম পারবে ওই দিন ওই হাঁসটির সাথে মেটিং ঠিকমতো না হওয়ার কারণে ডিমের বেহাল দশা হয়েছে। তো যেহেতু আমরা বাচ্চা প্রথমবারে সিজনের শুরুতেই বাচ্চা কম পেয়েছি, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাগুলিকে মা বাবা থেকে আলাদা করে দিব। মা বাবা থেকে আলাদা করে ওদেরকে ভালো পরিমাণের খাবার এবং মেডিসিন যদি আমরা দিই তাহলে এরা রিসেন্টলি আবার ডিম পারবে ইনশাআল্লাহ। যার কারণে যেই চিন্তা সেই কাজ, যার কারণে ডিমগুলোকে ইনকিউবেটরে দিয়ে দিয়েছি। ইনকিউবেটরের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ফুটে গেছে। মা বাবা বলতেও পারবে না যে তাদের বাচ্চা ফুটছে। যদি তাদের নিচে বাচ্চা ফুটতো তাহলে রাজহাঁস কখনোই তার বাচ্চা ছেড়ে ঘর থেকে বাইরে যেত না এবং সবসময় বাচ্চাগুলোর কেয়ার নিত এবং ডিম পাততে দেরি করতো। যেহেতু সিজনটা খুবই সীমিত, সিজনটা খুবই অল্প সময়, যার কারণে সময় অপচয় করা যাবে না। ওই জন্য আমরা বাচ্চাগুলোকে আলাদাভাবে ফুটাইছি আলহামদুলিল্লাহ। তো 5টি ডিম বীজ লাগছিল, তো ওখান থেকে 4টি ডিম ক্র্যাক করেছে, 3টি ডিম থেকে বাচ্চা বের হয়েছে, একটি থেকে এখনও বের হয় নাই এবং অপর যে ডিমটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে। মূলত এই কারণেই মানে সিজনে বেশি পরিমাণে ডিম নেওয়ার জন্য আমরা এই কাজটি করেছি। আপনারা চাইলেও এই কাজটি করতে পারেন। রাজহাঁস যেহেতু নিজের ডিম নিজেই ফুটায় এবং বাচ্চাগুলোকে তারা নিজেরাই কেয়ার করে, তার কারণে আমরা ওদেরকে বুঝতে দিই নেই যে ওদের বাচ্চা ফুটেছে। যদি বাচ্চা ফুটার পর আমরা আলাদা করতাম তাহলে বাচ্চার চিল্লাচিল্লি একদিকে করতো এবং ওদের মা বাবা অন্যদিকে চিল্লাচিল্লি করতো। চিল্লাচিল্লি করলে এমনিতেই ওরা অনেক ডাকাডাকি করে, তার উপরে বাচ্চার জন্য আরও বেশি ডাকাডাকি করবে। বাচ্চা ফুটার ফলে আলাদা করতে মানে অনেকটা সময় লাগতো, যার কারণে আমরা বাচ্চা ফুটার আগেই ওদেরকে আলাদা করে দিয়েছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের মুরগিগুলো কোথায় ডিম পারে, আপনাদেরকে দেখাইতে পারিনি। তো আজকে একটু দেরিতে ডিম পারার কারণে দেখতে পাচ্ছেন ওরা ডিম পাততে বসছে। আমার মুরগিগুলো একটি সুন্দর সিস্টেম হচ্ছে 1 বাই 1 ডিম পারে, একজন ডিম পারে আরেকজন দাঁড়ায় থাকে। তো ও ডিম পেরে উঠে যাওয়ার পর নেক্সটে আরেকজন ডিম পারার জন্য বসেন। সকালে একটি ডিম পেরেছিল, এখন দ্বিতীয়বারের মতো ডিম পাততেছে। তো আজকে আমাদের খামারে আরেকটি সুখবর হচ্ছে যে আমাদের কবুতরের বাচ্চাগুলো ফুটছে আজকে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কবুতরের বাচ্চা ফুটছে। যেহেতু আমাদের কবুতর কম, ওই কারণে কবুতর থেকে প্রোডাকশনও কম আসে, তবে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে বাচ্চা আসে। আপনারা জানেন যে আমাদের কিছু টাইগার মুরগিও বাচ্চা ফুটেছিল, তো ওগুলোকে আমরা দেশি মুরগির সাথে একসাথে শিফট করে দিয়েছি। এটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ টাইগার মুরগিগুলো দেশি মুরগির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, খাবার খাচ্ছে সুন্দর করে। তো আরেকটু বড় হলে আমরা এখান থেকে ওদেরকে অন্য জায়গায় শিফট করে দিব এবং এই মুরগিগুলো পেলে আমার কী পরিমাণ লাভ হলো লস হলো সেই বিষয়টি ইনশাল্লাহ আপনাদেরকে ডে বাই ডে দেখানো হবে। বাচ্চাগুলো যেহেতু এখনও ছোট, এই কারণে ওদেরকে দেখাতে পারতেছি না তেমন সুন্দর করে। তো আজকে এ পর্যন্ত, ভালো।